হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো ইলিশ পোলাও রান্নার রেসিপি। একদম ঝরঝরে টাইপের টিপস সহকারে রান্না করে আমি দেখাবো। আর আমার রেসিপি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করবে। আমি এখানে একটি বড় সাইজের মাছকে পিস করে নিয়েছি 6-7 পিসের মতো। এরপর আমি এখানে কাঁচামরিচ নিয়েছি 5টি, আর দুধের সাথে আমি লেবুর রস দিয়ে টক করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এটাকে আমি এখন মিক্সার করে নেব। মিক্সার করা হয়ে গেছে। আমি এখানে মেজারমেন্ট কাপের 4 কাপ চিনি গুঁড়ো চাল নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে হাই হিটে তেলটাকে গরম করে নিয়েছি। 3 চামচ তেল আমি এখানে দিয়েছি। এবার আমি এখানে 3 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এই এলাচ, দারচিনি। এবার আমি মিক্সার করার মশলাটা দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি এতে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে অনবরত নাড়তে হবে আর চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে দিতে হবে, না হলে নিচের অংশ লেগে যেতে পারে। তো 10 মিনিট ধরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা আমার কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। আবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এরপর আমি একটি চামচের সাহায্যে আলতো করে মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা উঠিয়ে এক এক করে সবগুলো মাছ উঠিয়ে নিচ্ছি। এবার আমি অন্য একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নেব 10 মিনিট ধরে। দিয়ে দিচ্ছি 5টি কাঁচামরিচ মাঝখান দিয়ে আমি কেটে দিয়েছি। এবার আমি চালটাকে দিয়ে দিলাম। চালটাকে আমি 10 মিনিট ধরে নরমাল তাপে ভেজে নেব। এরপর আমি মশলাটা দিয়ে দিলাম। আমি যে মশলা দিয়ে মাছটাকে রান্না করেছি, এভাবে যদি মশলা দিয়ে রান্না করেন ইলিশ মাছের পোলাও, তাহলে মাছের যে একটা ঘ্রাণ সেটা পোলাও থেকে অটোমেটিকলি চলে আসবে আর খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে অনবরত নেড়ে যাব আর ভালো করে মিশিয়ে 10 মিনিট ধরে ভেজে নেব। এরপর আমি এতে গরম পানি অ্যাড করে দেব। মেজারমেন্ট কাপের আমি 4 কাপ চাল নিয়েছি, তো আমি এখানে 8 কাপ গরম পানি অ্যাড করে দিয়েছি। আপনারা যে পরিমাণ চাল নেবেন
তার দ্বিগুণ গরম পানি অ্যাড করে দিবেন। তাহলে দেখবেন যে আপনার পোলাওটা, ইলিশ পোলাওটা একদম ঝরঝরে টাইপের হবে। পানিটা মেপে দিলেই অবশ্যই পোলাও ঝরঝরে টাইপের হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। তো আমার পোলাওটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এটাকে দমে রেখে দেবো আরও 10 মিনিটের জন্য। তো আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার আমি পোলাও থেকে কিছু পোলাও উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পোলাওগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে। এবার আমি এতে এক এক করে সম্পূর্ণ মাছগুলো দিয়ে দেব। এভাবে যদি রান্নাটা করেন তাহলে পোলাওর যে ইলিশ পোলাওর যে একটা স্বাদ টেস্ট পেয়ে থাকবেন। এরপর যে আমি বাকি পোলাওগুলো দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এবার আমি ঢাকনা দিয়ে আরও 10 মিনিট দমে রাখবো। তো ভিউয়ার্স, আমার পোলাও, ইলিশ পোলাও রান্নার রেসিপি রেডি। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।